সৎ মায়ের অত্যাচারে মায়ের কবরের পাশে বসে অশ্রু নয়নে মেয়ের অভিযোগ। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। তো খালা, ওনার কি এমন একটা অভিযোগ যার কারণে মায়ের কবরের পাশে এসে এরকম অশ্রুসিক্ত হয়ে কান্না করতেছে? বাজান কি কমু, মাটা মারা গেছে সৎ মার অত্যাচারের ছুটে কুলিবার না ফিরে মার কবরে ফারে কান্দাছে। আমরাও তো মানে পারতাছি না মনটা, এরকম করে ডেলি কান্দে। খুবই অত্যাচার করে, খুব অত্যাচার করে সৎ মাটাই খুব অত্যাচার করে। একটা ভাই নেই, কিছু না, একটা মেয়ে আছে, মারা গেছে। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে মূলত সৎ মায়ের অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে, কারো কাছে ধারে নাও যেতে না পেরে, একমাত্র মায়ের কবরের পাশে এসে কিন্তু সে অশ্রুসিক্ত হয়ে নয়ন ভাসিয়ে কাঁদছে। তো দর্শক, আমরা এখনো চলে যাবো আরেকজন দর্শক ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, এই যে মেয়েটা এভাবে কান্নাকাটি করতেছে, আসলে কি তার সৎ মায়ের অত্যাচার করে? হ্যাঁ, তারও সৎ মা খুব অত্যাচার করে। এখন মনে করেন যে মাটা মরছে, মার কবরে এসে সে অনেক কান্না করতেছে, কারণ মাটা খুব ভালো মানুষ, আবার ও খুব ভালো মানুষ, অথচ এই সৎ মাটা ও একটু শান্তি থাকবে না, উঠতি বসতি খুবই নির্যাতন করে। আমরা দেখি, আমরা কোনো কথা কবির পাই না, দরজাল কোনো কিছু কবির গেলেই সমস্যা আমারে ভাই। তো এখন এটার একটা সমাধানের তো প্রয়োজন সামাজিক ভাবে, যাতে করে এই মেয়েটার তো একটা ভবিষ্যৎ আছে, একটা বিয়ে দিতে হবে, তারপরে তার একটা পরিবার হবে, এরকম, তাই না? তো এখন তার দায়িত্ব ভার কে এখন নিবে? গ্রামের প্রতিনিধি আছে, আরো মতব্বর আছে, এই যে সিনিয়র ভাই বিরাদার আছে, আপনারা আইসেন, একটা সমাধান করে দেন। আমরা আচ্ছা, তো তার কোনো বাবা কোথায়? হ্যাঁ, তার বাবা কোথায়? তার আব্বা তো মনে করেন যে ভাই ওই পাগলের মতো। পাগলের মতো, কারণ মেয়েটাই অবস্থা, আবার বউটাও মারা গেছে, আবার যাক বিয়ে করলে যে শান্তি নাই, ওই বউ উঠবির করলে ওটা বসবির করলে বসে, তার কোনো আর নাই। তো দর্শক, আমরা প্রতিবেশী একজন লোকের কাছে যতটুকু জানতে পারলাম যে তার সৎ মা এতটাই দাঁড়জাল যে তার মানে কোনো ধরনের অবদানই এই পরিবারে রাখতে চায় না, সব সময় ধুরধু, এমনকি অমানবিক অত্যাচার কন্টিনিউ করেই থাকে। তো এখন আমরা চলে যাব এই মেয়ের কাছে। তো ছোট বোন একটু শান্ত হও প্লিজ, একটু দাঁড়াও একটু প্লিজ। আসলে হ্যাঁ, আমাদেরও কিন্তু মা বোন আছে, সবাইকে নিয়ে কিন্তু চলতে হয়, কিন্তু আসলে আমরা যতটুকু শুনতে পারছি যে আপনাকে এতটাই অমানবিক অত্যাচার করে যেটা আপনি সহ্য না করতে পেরে আপনার মায়ের কাছে চলে আসছেন। আচ্ছা, কোন ধরনের অত্যাচার করে আপনাকে? আমার ভাত খেতে দেয় না ঠিকভাবে, আমার আমি ভাত খাইতে পারি না, কই দেখি আমার মারে। বাড়ির যত গাছ কাম আছে সব গাছকে আমার দিয়ে করা করে সবাই আমার একটু ভাতগুলি খাবির দেয়, গরম ভাত কষ্ট করে রান্না করা, সব